প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, এখন সময়ের অপেক্ষা। সিঙ্গুর থেকে এবার রচনার কাছে লকেটের হারের হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাল্টা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন নন্দীগ্রামে বলেছিলেন অভিষেক, কিন্তু হেরেছিলেন মমতা। এবারের ভোটে লকেটের জয়ের মার্জিন আরও বাড়বে, পাল্টা বললেন শুভেন্দু অধিকারী। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব। যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন 20 মে দেবে এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের 2 মন্ত্রীর বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আপনারা জানেন, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সেই মামলায় এবার রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিককে সরাসরি নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে বেআইনি নিয়োগের কালো টাকা, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ, বেআইনি নিয়োগে সরাসরি যুক্ত অনেক থাপা, এমনই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, SC ST OBC 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল, এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। অর্থাৎ সরাসরি রাজ্যের 2 মন্ত্রীর নাম নিচ্ছেন শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, এবং একই সঙ্গে তিনি বলছেন অনিত থাপার কথা। অর্থাৎ পাহাড়ে নিয়োগ দুর্নীতির নিয়ে যে মামলা, সেই মামলা এবার সরাসরি অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিককে নিয়ে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন, তিনি বলছেন অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে বেআইনি নিয়োগের কালো টাকা, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ, বেআইনি নিয়োগে সরাসরি যুক্ত অনিত থাপা, অভিযোগ শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতির হাত থেকে কি রেহাই পায়নি পাহাড়ও? সেখানেও কি শিক্ষক নিয়োগ এবং পুরসভায় কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে? পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় এবার রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। সমতলে গণ্ডি ছাড়িয়ে পাহাড়েও নিয়োগ দুর্নীতির থাবা। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে এবার সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রহস্যজনক ওই চিঠিতে পাহাড়ে স্কুল শিক্ষক এবং পুরসভার কর্মীদের বেআইনিভাবে নিয়োগের অভিযোগ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম। এই নিয়ে আগেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে চায় রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, কিন্তু এফআইআর দায়ের করেননি ওই থানার আইসি। এই কারণেই বিধাননগর উত্তর থানার আইসিকে মঙ্গলবার তলব করে হাইকোর্ট। তাকে আদালত নির্দেশ দেয়, অভিযোগ পাওয়ার পরেও কেন এফআইআর করা হয়নি, হলফনামা জমা দিয়ে তাকে জানাতে হবে কারণ। এদিকে সিবিআইকে আদালত নির্দেশ দেয়, ওই রহস্যজনক চিঠির সত্যতা অনুসন্ধান করতে হবে, 15 দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। এর পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসু জিটিএকে নির্দেশ দেন, প্রায় 700 জনের নিয়োগ দুর্নীতির অভিযোগের সত্যতা কতখানি, তাদের যোগ্যতা কি, কিভাবে তাদের নিয়োগ করা হয়েছিল, তার নথি জমা দিতে হবে আদালতে।
এর থেকে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে একটা দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা এবং পুলিশ এবং সরকারি প্রশাসন একে অপরে হাত ধরাধরি করে চলছিল এবং তারাই এই দুর্নীতিগুলোকে আড়াল করে রাখছিল। ভোটের সামনে জাস্ট দি ইভ অফ ইলেকশন এতদিনের একটা পেন্ডিং ম্যাটার্স সেটা কেন আনার্থ হচ্ছে, এরকম আরও কিছু কিছু অদ্ভুত বিষয় বস্তু সামনে আসতে পারে। কয়েক মাস আগে আদালতে একটি চিঠি পেশ করে সিআইডি দাবি করে তারা সেই বেনামি চিঠি পেয়েছিল, যে চিঠিতে রয়েছে একাধিক তৃণমূল নেতার নাম। এই চিঠি প্রেক্ষিতেই এবার সিবিআইকে সত্য অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জিটিএর বিরুদ্ধে টেট কেলেঙ্কারির অভিযোগ তুলে এর আগে সিবিআইকে চিঠি দিয়েছিলেন দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ রাজু বিস্ট, সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী ও সনদ ঝাঁর। রিপোর্ট, এবিপি আনন্দ।